নির্বাচনও হয়, সব কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমার জায়গায় কেন এটা হলো এবং আমার ওই একটা ভোট কোথায় গেল? আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেল? এটাই জন্য আজকে আমার প্রেস ব্রিফিংটা করা। এবং বাকি অন্য ইস্যু, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, তারা যদি বলে যে ভোট সুষ্ঠু হয়েছে তাহলে আমি মানতে রাজি আছি, যদি আমার এটা দেখায়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি এটাকে গ্রহণ করে তাহলে সাদরে আমিও গ্রহণ করব, কিন্তু আমার ওই একটা প্রশ্ন আমি জবাব চাই যে আমার ভোটটা গেল কোথায়। প্রেস ব্রিফিংটা দেওয়ার পর অনেকে বলবে যে আসলে ডাকসু বানচাল করার জন্য আমি প্রেস ব্রিফিংটা দিয়েছি, কিংবা ডাকসু বানচাল করার আমার কোনো উদ্দেশ্য ছিল এরকম। তবে আমি একটা জিনিস স্পেসিফিক বলতে চাই, যখন হাইকোর্ট রায় দেয় যে ডাকসু স্থগিত, তখন আমি প্রথম শহীদুল্লাহ থেকে মিছিল নিয়ে আসি এবং এর বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই। এই গত কয়েকদিন আগে, ঠিক আছে, যেটা হচ্ছে হাইকোর্ট কর্তৃক যে ডাকসু স্থগিত, আমি স্পষ্টভাবে আমার দাবি একটা ছিল ডাকসু হোক। আমি ডাকসু চাই, আমি হারি এবং জিতি সেটা আমার কাছে ম্যাটার করে না, কিন্তু ডাকসু অধিকার বা ডাকসু হওয়ার ক্ষেত্রে যে দাবিটা ছিল আমি এটাতে সম্মুখ সারিতে ছিলাম এবং আমি নিজে থেকে রাজপথে লড়ে গেছি। এই জায়গাতে আমি একটা জিনিস বলতে চাই, এই যে ভোট কারচুপির যে অভিযোগটা আমার ক্ষেত্রে, আমি আমার অভিযোগটা স্পেসিফাই বলছি, আমি অন্য কারো অভিযোগ কে কতটুকু সত্য কী অভিযোগ দিচ্ছে আমার সেটা দেখার পিছনে আমি আমার যে অভিযোগ নিয়ে এসেছি যে আমি যে ভোটটা দিয়েছি আমার ভোটটা গেছে কই, এটার জন্য হচ্ছে আমার আজকের এই অভিযোগ। এবং আমি বলতে চাই যে ডাকসু বানচালের কোনো সুযোগ নাই, এবং আমি বানচালের ক্ষেত্রে কোনো কখনোই পক্ষ ছিলাম না, আমি সবসময় বানচালের বিপক্ষে ছিলাম। এবং আমি এই জায়গা থেকে বলতে চাই যে যদি আমার এটা ওরা প্রমাণ দিতে পারে তাহলে হচ্ছে আমি সাদরে গ্রহণ করবো। হ্যাঁ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রায় দিয়েছে সেটাকে আমি সাদরে গ্রহণ করবো। এর পরবর্তী আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ। আপনারা বললেন যে কার্জন হল কেন্দ্রে যে ঘটনাটা ঘটেছে, যে দাগানো ব্যালট পাওয়া গেছে, এখানে তো প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ওখানকার যিনি নির্বাচন কর্মকর্তা ছিলেন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে আর কোনো অভিযোগ আছে? ওখানে তো ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা দেখেছি। আচ্ছা, এর বাইরে যদি আমি দুইটা স্পেসিফিক অভিযোগ বলি, এটা রাজনৈতিক সাথে সংঘর্ষ হয়ে যায়, তারপরে বলে দিচ্ছি। দেখেন, গতকালকে হচ্ছে ম্যামের সাথে একটা হচ্ছে ছাত্র দলের ম্যামের সাথে একটা কনফ্লিক্টে গেছে, এরকম একটা ভিডিও ছড়াইছে, পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। এক্ষেত্রে বলি, দেখেন, ওই ম্যাম দুইটা প্রার্থী, একটা হচ্ছে আবিদ আর একটা হচ্ছে সাদিক কায়েম ভাই, দুইজন প্রার্থী। একজনের ক্ষেত্রে হচ্ছে তিনি ভালো ব্যবহার করেছেন, আর একজনের সাথে তিনি আবিদ না কি বলে মায়েদ ভাইয়ের সাথে তিনি হচ্ছে পুরোপুরি রাব ব্যবহার করছে। এই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আপনি সমান দৃষ্টিতে সকল প্রার্থীকে দেখবেন। ভোট নির্বাচনের রেজাল্টের আগে আপনি সবাইকে সমান দৃষ্টি দেবেন। আপনি আগে থেকে যদি প্রেডিকশন করেও থাকেন যে কে দিচ্ছে, এটা দেখার পিছনে যতক্ষণ না রেজাল্ট না আসে, প্রেডিকশনের জায়গা থেকে যতক্ষণ না রেজাল্ট আসে ততক্ষণ আপনাদের নির্বাচন কমিশনের উচিত যে সবার সাথে সমান ব্যবহার করা, কারোর সাথে এইরকম দুর্ব্যবহার করা না। আপনি অভিযোগ পাচ্ছেন, আপনি এর আগে অনেক অভিযোগ পেয়েছেন। আপনি দেখেন, আপনি যে নির্বাচনী যে আপনি গঠনতন্ত্র দিয়েছেন যে কীভাবে নির্বাচন, তারপর হচ্ছে আপনি মনের প্রতি সংগ্রহের ডেটও একদিন বাড়াইছেন। এটা কীভাবে বাড়াইছেন সেটাও আমাদের জানা, এটা সবাই জানে কেন বাড়াইছেন। তারপর আমি বলতেছি যে আপনারা একক কোনো গোষ্ঠীর পক্ষে ভালোভাবে কাজ করছেন, অন্য গোষ্ঠীদেরকে সেভাবে প্রায়োরিটি দেন নাই, কাউকে ভিতরে ঢুকতে দিয়েছেন, কাউকে ভিতরে ঢুকতে দেন। এই ক্ষেত্রে আমি বলি যে আমাদের যে ডাকসু নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন উচিত ছিল যে সবার সাথে সমান ব্যবহার করে, সবাইকে সমান প্রায়োরিটি। আপনি যদি কাউকে লিফলেট বিলি করতে দিবেন না ভোটের দিন, কাউকে দিবেন না, আপনি একবারে স্ট্রিট ফরওয়ার্ড কাজ করেন। আপনি যদি কাউকে ভিতরে ঢুকতে দেন তাহলে সবাইকে ঢুকতে দেন, কাউকে যদি ঢুকতে না দেন তাহলে কাউকে ঢুকতে দিবেন না। কিন্তু আপনারা কেন এটা করলেন, এগুলো মিডিয়ার সামনে উপস্থাপন হয়ে গেছে অলরেডি। এগুলার ব্যাখ্যা করার প্রয়োজন আমি মনে করছি না, ব্যাখ্যা করার প্রয়োজন আছে, প্রতিটা মিডিয়ার কাছে কাভারেজগুলো আছে। আপনি যেটা বলছেন যে আপনার ভোটটাই আপনি পাননি, বিষয়টা এরকম না, আমার ভোটটি আমি পাইনি এমন না। আমি যাকে ভোটটি দিয়েছি, যে জিএস প্রার্থীকে ভোটটি দিয়েছি, সেই জিএস প্রার্থীর ভোটটাই 0 আসছে। আমার অন্তত একটা ভোটটা কাউন্ট হওয়ার কথা, যে একটা ভোট পেয়েছে। দেখেন, অন্য কেন্দ্রগুলোতে কিন্তু একটা করে মিনিমাম ভোট পেয়েছে, সেই জায়গা থেকে যে আমার ভোটটা গেল, আমার প্রশ্ন এই একটা জায়গায়। আপনার কাছে কি কোনো প্রুফ আছে কিনা, এক? আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনি কি কমিশনে লিখিত কোনো অভিযোগ দিয়েছেন কিনা? আচ্ছা, প্রথম হচ্ছে যে আমার কাছে কোনো প্রুফ আছে কিনা। ভিতরে দেখেন, ভিতরে কিন্তু মোবাইল ঢোকানো নিষেধ। আমি সেখানে কীভাবে প্রুফ করবো যে আমি ভোটটা দিয়েছি ওই জায়গায় বা আমি ভোটটা ওই জায়গায় দেইনি? এটা প্রুফ করার কোনো অপশন নাই, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে যে লিখিত অভিযোগ। দেখেন, কালকে সারা আমি এই একটা ক্লিয়ার অপেক্ষায় ছিলাম যে আসলে যেই জিএস আমাকে বলছে যে তার ভোটটা 0, আমি কিন্তু নিজের চোখে দেখি নাই। এই জন্য হচ্ছে কালকে জাস্ট আমি পোস্টটা করছি, পোস্টটা করার পর হচ্ছে আমি অপেক্ষায় ছিলাম যে আগে আমি নিজেই ভেরিফিকেশন করি, কারণ আমি তো একজনের কোথায় শুনে অতি উৎসাহিত হতে যে কোনো কিছু বলে ফেলতে পারি না। সেই জায়গা থেকে আমি ভেরিফিকেশন করছি। আজকে যখন আমি মিডিয়ার ভিডিওটা পুরোটাই দেখি, নিউজ 24-এর ভিডিওটা পুরোটাই দেখলাম, দেখে আমি ওখানে শুনলাম যে আসলেই 0 আসছে। সেই জায়গা থেকে হচ্ছে আমি আজকে যেহেতু ব্রিফিংয়ের টাইম দিয়েছি, ব্রিফিং এখানে করার পর হচ্ছে আমি আমার অভিযোগটা ওখানে গিয়ে দায়ের করবো যে আমার ভোটটা গেল করে। আপনাদের যদি আসলেই আমার লিফলেট যদি আপনাদের বাতিলও হয়ে থাকে, আপনাদের যদি যুক্তি দেখান, আমি সেই লিফলেটটা আবার দেখতে চাচ্ছি কেন লিফলেটটা আমার বাতিল হয়েছে, কিংবা বাতিল যদি হয় সেটা আপনারা কেন বলেন না যে বাতিল হয়েছে। জিএস এর ভোট 0 বলছেন, জিএস এর নিজের তো একটা ভোট ছিল, সেই ভোটটা কোথায় গেল তাহলে? আচ্ছা, না, এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি যেই কেন্দ্রে ভোট, জিএস তো হচ্ছে আপনার জসিমউদ্দিন হলেন, আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি সেই কেন্দ্রে হচ্ছে আমার ভোটটা, আমাদের তো হল ভিত্তিক আলাদা আলাদা কেন্দ্র রয়েছে, তাই না? আমি শহীদুল্লাহ হল, আমার কেন্দ্র হচ্ছে কার্জন হল, আমি সেইখানে ভোট দিচ্ছি। আমি একজন ভোটার প্লাস একজন প্রার্থী, আমি সেখানে ভোট দিই, সেই ভোটটা গেল বলে একটা ভোট তো কারণ হওয়ার কথা ছিল।